হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন। লিভারের মধ্যে যখন বিভিন্ন কারণে ভাইরাস বা ড্রাগস বা চর্বি, যেটাকে ফ্যাটি লিভার বলা হয়, বিভিন্ন কারণে যখন লিভারের সেলগুলো আক্রান্ত হয় তখন তাকে আমরা হেপাটাইটিস বলি। এবং সেই সেলগুলো লিভারকে যখন তার কার্যক্ষমতা কমায় দিতে পারে বা কমায় দেয় তখন তাকে আমরা বলি ইনফ্লামেশন বা হেপাটাইটিস। হেপাটাইটিসের মূল কারণ বাংলাদেশে হেপাটাইটিস বি। তবে ফ্যাটি লিভার বা লিভারের চর্বিগুলো কিন্তু এখন অনেকখানি লিভারের রোগের জন্য দায়ী। বাংলাদেশে প্রায় 1 কোটি লোক লিভারের রোগে আক্রান্ত এবং এর মূল কারণ হেপাটাইটিস বি। এছাড়াও হেপাটাইটিস হয় হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই থেকে। এটা আবার খাবার থেকে হয়। আমরা যদি খাবারের ব্যাপারে সচেতন না হই, আমরা যদি রাস্তাঘাটের কন্টামিনেটেড পানি, যেগুলো মানে সোজা কথা দূষিত পানি দিয়ে যেসব খাবার তৈরি করা হয় সেগুলো যদি আমরা খাই তাহলে হেপাটাইটিস এ এবং ই হয়। তাহলে হেপাটাইটিস এ এবং ই এই দুটো কিন্তু প্রতিরোধযোগ্য। যারা আমরা শহরে বাস করি, আমরা যদি বোতলজাত মিনারেল ওয়াটার ইউজ করি, আমরা যদি ইলেকট্রিক যে ফিল্টার, রিভার্স অসমোসিস ফিল্টার ইউজ করি, আমরা যদি নিদেন পক্ষে পিউরিট নামে যে পানির ফিল্টারগুলো আছে সেটাও ব্যবহার করি, সেই পানিটা ব্যবহার করি, তাহলে হেপাটাইটিস এ এবং ই থেকে আমরা মুক্ত হব। পাশাপাশি রাস্তাঘাটের ফুচকা, চটপটি আপনাকে হেপাটাইটিস এ এবং ইতে আক্রান্ত করতে পারে। হেপাটাইটিস এ এবং ই এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন, কিন্তু 2-3 মাস আপনাকে কষ্ট করতে হবে এবং ডাক্তারের পিছনে ছুটতে হবে, খরচ করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে জানতে হবে যে হ্যাঁ হেপাটাইটিস এ বা ই হয়েছে। তাহলে শুধুমাত্রই ভালো পানি দিয়ে তৈরি করা খাবার, রাস্তাঘাটের খোলা খাবার না খেলে এবং বাসায় আপনি যদি ফুটানো পানি খান কিংবা এসব মেশিনের ফিল্টার করা পানি খান, তাহলেই আপনি এসব অসুখ থেকে, হেপাটাইটিস এ এবং ই থেকে মুক্ত থাকতে পারবেন। হেপাটাইটিস বি বাংলাদেশে প্রায় 1 কোটি লোক আছে, আমি আগেই বলেছি। এই 1 কোটি লোকের একটা বড় অংশ কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। সেক্ষেত্রে হেপাটাইটিস বি থেকে বাঁচার প্রধান উপায় হচ্ছে যে আপনাকে হেপাটাইটিস বি এর টিকা আছে, সেই টিকাটা নিতে হবে। বাংলাদেশে অনেক কম মূল্যে টিকাটা পাওয়া যায়। যাদের বয়স 20 বা 22-এর মতো হয়েছে তারা সরকারিভাবে এই টিকাটা পেয়েছেন, কিন্তু তার চেয়ে যারা এখন আমরা বয়স্ক আছি তাদেরকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে হেপাটাইটিস বি এর টিকা নিতে হবে। পাশাপাশি পরিবারে যদি কারো হেপাটাইটিস বি থাকে, তার কিন্তু লিভার ক্যান্সারের একটা চান্স থাকে। তাদেরকে আমরা বলি তাদের পরিবারের সবাইকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নিতে। এছাড়া হেপাটাইটিসের যে কারণ আর একটা হচ্ছে হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি একমাত্র এই 4টা ভাইরাসের মধ্যে যেটাকে কমপ্লিটলি কিওর করা যাচ্ছে। এ এবং ই সাধারণত সেলফ লিমিটিং, তার মানে ও দুটো খাবার থেকে হবে এবং সাধারণত এটা ভালো হয়ে যায়, একটা সময় আপনাকে কষ্ট দিবে। হেপাটাইটিস বি কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হবে। সি এর ক্ষেত্রে চিকিৎসা নিলে এটা একদম কিওর হয়। হেপাটাইটিস সি বাংলাদেশে অনেক কম, প্রায় 1%-এর কম, 0.84% মানুষ আমরা এটাতে ভুগছি। হেপাটাইটিস বি এবং সি সংক্রমিত হয় রক্তের বা স্যালাইনের মাধ্যমে বা সুইয়ের মাধ্যমে। আমরা এই যদি আক্রান্ত ব্যক্তির লালা বা বডি ফ্লুইড যেগুলো বলি, যেমন বুকের পানি, পেটের পানি বা রক্তের সংস্পর্শে আসি, কোনোভাবে আমাদের মিউকোসা, তার মানে আমাদের যদি চামড়ায় বা কোথাও কাটা থাকে সেখানে যদি তাদের সেই লালা বা সেই অংশের মানে তাদের বডি নিঃসৃত ফ্লুইডের সংস্পর্শে আসে, তাহলে হেপাটাইটিস বিসি হয়। স্বাভাবিকভাবে বি এর যেহেতু ভ্যাকসিন আছে, পরিবারের সবাইকে ভ্যাকসিন নিতে হবে, যিনি আক্রান্ত তাকে চিকিৎসা নিতে হবে। সি এর ক্ষেত্রে, সি হলে 80% ক্ষেত্রে এটা সিরোসিস করতে পারে, অতএব সি এর চিকিৎসা অবশ্যই নিতে হবে। সি এর চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল এবং অনেক কম দাম, এবং কখনো কখনো সরকার থেকে সি এর চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে। সবচেয়ে মূল কথা হচ্ছে নিজেকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে।
এখানকার আমাদের যে হেপাটাইটিসগুলো আছে সেগুলোকে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তবে অবহেলা করা যাবে না। এবং এর বিরুদ্ধে যেই ভ্যাকসিনটা আছে হেপাটাইটিস বি এবং এর ভ্যাকসিন আছে, এই দুটো ভ্যাকসিন নিতে হবে। সাধারণত বাচ্চাদেরকে আমরা দিই, বি আমরা যারা 20 বছরের উপরে তাদেরকে সবাইকে দিব। আর সি এর ক্ষেত্রে যেহেতু ভ্যাকসিন নাই, এটা আমরা অবশ্যই চিকিৎসা নেব।